আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। নাস্তাটা তৈরি হয়ে গেছে। আমার মার জন্য পরোটা ডিম পোস্ট করলাম, আর আমি আর সাইদুলের বাবা পান্তা ভাত খাবো। পেঁয়াজু ভাজা হলো, ডিম ভাজা হলো। এখন চলে যাই খাবারটা খেতে। এই যে সাইদুলের বাবা খেতেও বসে পড়েছে পেঁয়াজু আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত। আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আর মাকে এই যে পরোটা দিলাম। তারপরে তো আমার পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, সেই ভিডিও করতে পারিনি, অনেকটা কাজে ব্যস্ত ছিলাম। তারপরে যে সারামণিও কোচিং থেকে চলে এসেছে। সারামণি আর সারামণির বাবাকে চা বিস্কিট দিলাম। সারামণি সকাল তো চা বিস্কিট ছাড়া কিছু খায় না। চা তো খাওয়া হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে যাচ্ছে ক্যান্ডে। আমি আজকে যাব না, ও সাবা ওর বাবার সাথেই যাবে ক্যান্ডে, দিয়ে সেই দোকানে চলে আসবে। অটো চলে এসেছে। এই যে অটোতে উঠে পড়লো, চলে গেল ক্যান্ডে। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম। দুধ এনেছিল, মানে সকালে দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেছে। বললাম তো এখন একটু দুধের দাম কম। তারপরে আমি এখানে একটু জাল দিতেছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই। সকালে নাস্তা খাওয়ার পর কতগুলি জমে, এগুলি সব ধোয়া পাকলি করি। আর সকালে উঠে আজকে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি। তারপরে তো আর ভিডিও করা হয়নি। প্রায় 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। কই মাছ রান্না করব, গরুর গোস্ত রান্না করব, ওস্তা ভাজি করব, এই দুপুরের মেনু। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর গরুর গোস্তটাও কেটে মেখে ঝুঁকে বসিয়ে দিব। তারপর তো গরুর গোস্তটা কাটা হয়ে গেছে, সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিই। ভাতটা ঠিকা দিয়ে কই মাছ পটল দিয়ে রান্না করব। কই মাছটা হালকা ভেজে নিই, আর পটলগুলিও ভেজে নিই, সাথে আলুও ভেজে নেব। আর পাশের চুলায় আস্তে আস্তে গরু গোস্তটা কষানো হচ্ছে। তারপরে বাহিরে চলে আসলাম। সকালে তো কাঁচামরিচ ছিঁড়ে এনে, মানে এই যে ঝাল ঝাল কাঁচামরিচ, কৃষ্ণ মরিচ বলি আমরা, কালো কালো, সকালে ছিঁড়ে এনে পান্তা ভাত খেয়েছি, তোমাদের দেখাতে ভুলিয়ে গিয়েছিলাম। এখন আরও 2-3টা ছিঁড়ে নিয়ে ভাতের সাথে খাবো না দুপুরে। এই জন্য মনে পড়লো, পরে ছিঁড়ে আনলাম, নাহলে খেতে বসে পড়লে মনে পড়লে তখন আর উঠতে মনে চায় না। তারপরে এই যে আগেই ছিঁড়ে নিয়ে যাচ্ছি, মনে পড়েছে যেহেতু। আর এদিকে পটল আর মাছ ভাজা হয়ে গেল, সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিই। আর এদিকে গরুর গোস্তটা কষানো হয়েছে, একটু আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব নে। পটলের তরকারিটা হয়ে গেছে, তারপরে উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছি। আজকে উস্তা ভাজির মধ্যে পাঙ্গাস মাছের ডিম দিয়েছি, সাইদুল বাবা বলেছে পাঙ্গাস মাছের ডিম দিতে। উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম। একটু ঢেকে দেই, তাহলে ডিমটাও ভালোভাবে সিদ্ধ হবে না, আর খেতেও ভালো লাগবে না, একটু হালকা ভাজা ভাজাও হবে না। একটু ঢেকে দিয়ে দিই। তারপর তো গরুর গোস্ত ভুনা হয়ে গেল আলু দিয়ে। আমি পরে পানি দিয়ে আস্তে আস্তে গোস্তটাও রান্না করে ফেলেছি। উস্তা ভাজিটাও হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, একটু পরেই নামিয়ে ফেলবো।
খাবারটা ড্রয়িং রুমে নিয়ে আসলাম, খেতেও বসে পড়লাম। সাইদুলের বাবা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম, মাকেও ডাক দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ফালুদাটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটাই ঘনত্ব হয়েছে। এখানে একটু আইসক্রিম দিলে বেশি ভালো হতো, কিন্তু আইসক্রিম না, আমি শুধু কলা দিব। সাইদুলের বাবা ফলের মধ্যে শুধু কলা আনতে বলেছিলাম, অন্যান্য ফল দিব না। কলা দিয়ে ফালুদাটা মিশিয়ে নিই, পুরোপুরি করব না, বা অল্প একটু তুলে রাখবো। এই যে অল্প একটু বক্সে তুলে রেখেছি, আর বাকি যতটুকু আছে ওটু দিয়ে কলা মিশিয়ে দিই। তারপরে আমরা সন্ধ্যার একটা নাস্তা হবে না। আর ফালুদা তো আমার দুনো মেয়ে খুব পছন্দ করে। এই যে বাটিতে বেড়ে ফেললাম, আমরা চারজনে খেয়ে নিই। সাইদুল বাবারটা রেখে দিয়েছি ফল মিশানে, সে যখন আসবে তখন ফল মিশিয়ে খাবে না। তারপরে এই যে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা ফালুদা অনেক ভালো লেগেছে। আর দেখো বিড়াল ছানাটা, আমি নামাজ পড়ে উঠেছি, দেখো জায়নামাজে শুয়ে আছে। ওই যে সারামণি খাচ্ছে, আমিও খেলাম। তারপর অল্প একটু ফালুদা বিড়াল ছানাদের দিলাম, ওরা দুইজনে কিভাবে চেটে পুটে খেলো দেখো। দেখতে দেখতে তো প্রায় 9টার উপরে বেজে গেল। সাইদুল্লাহ বাবাও চলে আসলো। এই যে দেখো 9টা 15 বেজে গেছে, সাইদুল বাবা চলে এসেছে। এখন সাইদুল বাবাকে একটু খেতে দিলাম, রাতের খাবার খেয়ে নিতেছে। সারামণি আর আমার মা রুটি খাচ্ছে, সাইদুল বাবা ভাত খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।